হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। গত 2 পর্বের ভিডিওর মাধ্যমে আমরা পিএইচপি এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করেছি। আজকের এই পর্বের মাধ্যমে আমরা পিএইচপি এর বেসিক কোডিং শুরু করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথম পর্বের মাধ্যমে আমরা শিখেছি পিএইচপি এর জন্য কম্পিউটারে একটি সার্ভার এবং ডাটাবেসের প্রয়োজন। প্রথমত সার্ভার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে লাইভ সার্ভার এবং অপরটি হচ্ছে লোকাল সার্ভার। লাইভ সার্ভার হচ্ছে আমরা যে ডোমেইন হোস্টিং কিনে প্রজেক্ট আপলোড করি সেটা হচ্ছে লাইভ সার্ভার। আপনাদের যাদের ডোমেইন হোস্টিং নেই তাদের জন্য হচ্ছে লোকাল সার্ভার। আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করব এবং পিএইচপি একটি সার্ভার সাইট, তাই আমরা যে কম্পিউটারে কাজ করব সেই কম্পিউটারে একটি সার্ভার তৈরি করব। সহজ কথায় সার্ভার হচ্ছে যে ওয়েবসাইট সার্ভ করে। লোকাল সার্ভার হচ্ছে অ্যাপাচি, এনজিএক্স, জিডব্লিউএস। ডাটাবেস হিসেবে রয়েছে মাইএসকিউএল, ওরাকল। আমরা কম্পিউটারের লোকাল সার্ভার হিসেবে অ্যাপাচি এবং ডাটাবেস হিসেবে মাইএসকিউএল ব্যবহার করব। এই লোকাল সার্ভার হিসেবে অ্যাপাচি এবং ডাটাবেস হিসেবে মাইএসকিউএল একটি ওয়েবসাইটে রয়েছে, সেই ওয়েবসাইটটি হচ্ছে জ্যাম্প। জ্যাম্প ইনস্টল করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারে লিখতে হবে ডাউনলোড জ্যাম্প। এরপরে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে 7.4.2 এটি ডাউনলোড করে নিতে হবে। জ্যাম্প ডাউনলোড হয়ে গেছে, এবারে আমাদের ইনস্টল করতে হবে। জ্যাম্প ইনস্টল করা খুবই সহজ। প্রথমে এখানে ডাবল ক্লিক করতে হবে। এবারে ওকে, নেক্সট, নেক্সট। এখান থেকে আমাদের ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আপনারা যে ফোল্ডারে ইনস্টল করতে চান সেই ফোল্ডার এখানে সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি এটা ইনস্টল করছি না। এবারে আমাদের এডিটর হিসেবে ভিএস কোড বা অন্য যে কোনো এডিটর ব্যবহার করতে হবে। ভিএস কোড ডাউনলোড করার জন্য আমাদের লিখতে হবে ডাউনলোড ভিএস কোড। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এটি ইনস্টল করছি না। আমাদের যখন জ্যাম্প ইনস্টল হয়ে যাবে আমাদের নিচে জ্যাম্পের একটি আইকন শো করবে। এখানে ক্লিক করার পরে অ্যাপাচি মাইএসকিউএলকে স্টার্ট করে দিতে হবে। প্রত্যেকবার কাজ করার জন্য অ্যাপাচি এবং মাইএসকিউএলকে স্টার্ট করে দিতে হবে। এরপরে এক্সপ্লোরারে ক্লিক করতে হবে। এখানে htdocs ক্লিক করতে হবে। এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন এখানে ফাইল ক্রিয়েট করতে হবে। পিএইচপি এর এক্সটেনশন হচ্ছে .php।
ইয়েস, ওকে। পিএইচপি কোড ব্রাউজারে শো করার জন্য এখানে লিখতে হবে লোকাল হোস্ট, পুরো লিখতে হবে। এরপরে আমরা যেই ফোল্ডারটি ক্রিয়েট করছি সেই ফোল্ডারটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করেছি বেসিক পিএইচপি, তাহলে বেসিক পিএইচপি শো করবে এখানে। আমরা যেহেতু কিছুই কোডিং হিসেবে লিখিনি সেজন্য এখানে ব্ল্যাঙ্ক শো করেছে। প্রথমে যখন ভিএস কোড ওপেন করবেন তখন এভাবে শো করবে, দেন অ্যাড ফোল্ডারে ক্লিক করতে হবে। এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। নতুন ফোল্ডারটি হচ্ছে পিএইচপি বেসিক, তাহলে এটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। ইয়েস, বেসিক পিএইচপি index.php, এটা আমাদের নতুন ফাইল। তাহলে কোডিং লিখতে হবে, এখানে আমাদের কোডিং লিখতে হবে। পিএইচপি এর সিনট্যাক্স হচ্ছে এটা হচ্ছে পিএইচপি এর সিনট্যাক্স। আমরা এখানে যদি কোনো সিম্পল ওয়ার্ড লিখি, তাহলে আমাদের কি শো করে দেখুন। এখানে আমাদের এরর শো করেছে, তার মানে এটা আমাদের সঠিক পদ্ধতি না। যেহেতু এটি স্ট্রিং, তাহলে স্ট্রিং এর জন্য আমাদেরকে ডাবল কোটেশন দিতে হবে। স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশন। এবারে দেখি আমরা কি হয়। আমাদের কিছুই শো করছে না। আমাদের শো করানোর জন্য ইকো লিখতে হবে। ইকো লিখলেই আমাদের এখানে শো করবে। এই যে আমাদের শো করেছে, তার মানে হচ্ছে পিএইচপি ব্রাউজারে শো করানোর জন্য আমাদের সবসময় ইকো লিখতে হবে। ইকো লিখে আমাদের ব্রাউজারে শো করাতে হবে। এবারে আমরা পিএইচপি এর কমেন্ট সম্পর্কে জানব। পিএইচপি কোডে কমেন্ট হলো একটি লাইন যা প্রোগ্রামের অংশ হিসেবে কার্যকর করা হয় না। এর একমাত্র উদ্দেশ্য হলো যে কেউ কোডটি দেখছে, অন্যদের আপনার কোড বুঝতে দিন। বেশিরভাগ প্রোগ্রামার 1 বা 2 বছর পরে তাদের নিজের কাজে ফিরে আসার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তারা কি করেছেন তা পুনরায় বের করতে হবে। কমেন্টস আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি কোডটি লেখার সময় আপনি কি ভাবছেন। সিঙ্গেল লাইনের কমেন্ট হচ্ছে এভাবে, আমাদেরকে সিঙ্গেল লাইনের কমেন্ট এভাবে দিতে হবে। ডাবল স্ল্যাশ দিলেই সিঙ্গেল লাইনের কমেন্ট হয়ে যাবে। এটি আপনাদের ব্রাউজারে শো করবে না। বা হ্যাশ দিয়ে আমরা সিঙ্গেল লাইনের কমেন্ট করতে পারি, কিন্তু ডাবল লাইন বা একাধিক লাইনের কমেন্টের জন্য আমাদের রয়েছে হ্যাশ স্টার হ্যাশ। এখানে আমাদের কমেন্ট শুরু, এখানে আমাদের কমেন্ট শেষ। এটা হচ্ছে পিএইচপি এর কমেন্ট। পিএইচপি এর কমেন্ট কখনো ব্রাউজারে শো করে না। আপনাদের কোডকে চিহ্নিত করার জন্য পিএইচপি এর কমেন্ট ব্যবহার করা হয়। আজকের এই পর্বের মাধ্যমে আমরা পিএইচপি এর বেসিক কোডিং সম্পর্কে শিখতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে।
ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।